The Regional Office of the Employees Provident Fund Organization in Agartala organized an interactive session today at Manikya Enclave. The session was dedicated to the Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana. The exchange session saw the presence of several senior officials from the central and state government level departments: P. Sangeet Kumar, Director General, Ministry of Labour and Employment, Government of India; Asim Saha, State Level Commissioner; Binay Bhushan Das, Joint Level Commissioner; Leo Joseph Marandi, Regional EPFO Commissioner, and other distinguished guests and officials. During the interactive session, Joint Level Commissioner Binay Bhushan Das highlighted the central government's efforts toward achieving a Viksit Bharat. আপনারা জানেন আজকের এই প্রোগ্রামটা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার উপর, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে 2047 এর মধ্যে যে বিকশিত ভারতের স্বপ্ন মানে ভিশন সামনে রেখেছেন, সেটাকে লক্ষ্য করে 3 নম্বরেবল স্কিম লঞ্চ হচ্ছে এবং সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করছি বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে। আমি এই स्कीम संबंधी उन्होंने बोलबें, यहाँ पर जो एक्सपर्ट्स हैं EPFO के और जो हमारा चीफ मिनिस्टर है P. Sangeet Kumar सर, वो लोग स्कीम के बारे में डिटेल्स बताएंगे। मैं सिर्फ स्कीम का जो এবার যে উদ্দেশ্য সেখানে সেটা সম্বন্ধে আমি জাস্ট একটু বলবো। এখানে আমাদের মূল যে এই কর্মসংস্থান সৃষ্টি, এমপ্লয়মেন্ট জেনারেশন, এবং এটাকে আরো এক্সপান্ড করা, পাশাপাশি মানে যে এমপ্লয়ি ওদের সোশ্যাল সিকিউরিটি সেটাও নিশ্চিত করা। এর পাশাপাশি যে এমপ্লয়ার থাকবে বা এন্টারপ্রেনিউর, ওনাদেরকেও এনকারেজ করা টু ক্রিয়েট মোর এমপ্লয়মেন্ট। এখানে ইনসেন্টিভের ব্যাপারে মারানি সিং বলেছেন যে 15,000 এমপ্লয়ি, তো সেটা টেকনিক্যাল কিছু ব্যাপার আছে। প্রথমে 7,500, পরবর্তী সময় বাকি 6 মাস পর বা 1 বছর সাস্টেন করলে আরো 7,500। তো সেখানে ফিনান্সিয়াল লিটারেসি সেগুলি আছে, তো এগুলি ডিটেলস আপনারা বলবেন। তো আমরা কিছুক্ষণ আগে স্টেট গেস্টের কথা বলছিলাম যে একজন এডুকেটেড ম্যান হলে যে উনি ফুললি ফিনান্সিয়াল লিটারেট তেমন নাও হতে পারেন, আরেকজন মানে সেই রকম এডুকেটেড নন কিন্তু উনি আরো ভালো ফিনান্সিয়াল লিটারেট হতে পারেন। তো সেই সম্পর্কে ক্যাট কথাগুলি বলছি। এই স্কিমটা একটা কম্প্রিহেন্সিভ স্কিম, যাতে করে শুধুমাত্র ওয়ান টাইম একটা ইনসেন্টিভ দিলাম এরপর আর কোনো সাস্টেন করলো না সেটা দেখলাম না, এটা হবে না। সেই পরের বার যে ইনস্টলমেন্টটা 7,500 সেটা একটা সেভিংস মানে প্যাটার্নে থাকবে। তো সেজন্য ওই এমপ্লয়ি ওকে একটা ফিনান্সিয়াল লিটারেসি কোর্স করতে হবে, যাতে করে ওর মধ্যে সেভিংস হ্যাবিট, ওনার মধ্যে ইকোনমিক্যাল এক্সপেন্ডিচার, এই সমস্ত মানে ভার্চু বা গুণাবলীগুলি গড়ে ওঠে। তো এর সাথে এমপ্লয়াররাও মানে Reported by Pranav from Agartala, Chini Khorang.